আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এবং পাশাপাশি ঈদেরও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আর গত ক্লাসে কিন্তু আমরা 13 নাম্বার যে ম্যাথটি ছিল এটা কিন্তু আমরা সমাধান করিয়েছিলাম। আজকের ক্লাসে হচ্ছে মূলত ঠিক সেম ক্যাটাগরিরই, তবে হ্যাঁ এটাকে এই রাশিটাকে আরেকটু কিন্তু ভাঙতে হবে। তো যারা যারা পেরেছেন তাদের জন্য তো অনেক ভালো, বেস্ট অফ লাক। আর যারা যারা পারেননি তারা অবশ্যই এই ক্লাসটা মনোযোগ সহকারে ফলো করবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না। আর যারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন তারা কিন্তু তৃতীয় অধ্যায়ের প্লেলিস্টে গেলে কিন্তু পেয়ে যাবেন, অবশ্যই ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে। আর যারা যারা 13 নাম্বারটা ফলো করেছেন ঠিক সেম ভাবেই জানেন এখানেও হচ্ছে ঠিক সেম টাইপ অফ শর্ত দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ রাশিটা যেন কি থাকে, দুইটাই যেন বর্গ থাকে এবং কি বিয়োগফল রূপে যেন থাকে। ঠিক আছে, এই রাশিটাকে এমনভাবে ভাঙাতে হবে। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আমরা এটাও হচ্ছে সলভ করার ট্রাই করব। তো যারা যারা আমাদের সাথে ফেসবুকেও জয়েন করতে চান চাইলে হচ্ছে আমাদের ফেসবুকের স্ক্রিনে কিন্তু ঠিকানা দিয়ে দেওয়াই আছে আমাদের ফেসবুক পেজের, চাইলে হচ্ছে ফেসবুকেও আমাদের সাথে লাইক ফলো করে রাখতে পারেন। ওকে, তো আমরা তাহলে 14 নাম্বার যে ম্যাথটা আছে সেটার সলিউশনটা দেখব। ওকে, তো আমরা সলিউশনটা দেখতেছি। বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 এই রাশিটা আমাদের ভাঙিয়ে নর্মালভাবে বর্গ এবং বিয়োগফল করতে হবে। আচ্ছা, তো আমরা 14 নম্বরের সমাধানে যাচ্ছি। এটা তো আমাদের প্রশ্ন, এটা বোঝানোর তেমন কিছু নাই। এরপর এই টাইপের ম্যাথ হচ্ছে আশা করি আপনারা 6, 7, 8এও অনেক অনেক করে আসছেন। ঠিক আছে, আর নর্মালভাবে হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা নিতে হয় যেন যোগ বিয়োগ করলে যেন মাঝের সংখ্যাটার সাথে মিল হয় এবং হচ্ছে কি যেন গুণ করলে এই সংখ্যাটা 24 যেন আসে। ঠিক আছে, এখন ঠিক সেম একটা সংখ্যা আমরা পাই, সেটা হচ্ছে কি 4 এবং 6 যদি আমরা যোগ করি 10 আসে, আর 4, 6 গুণ করলে 24 আসে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন সিম্পল ভাবে আমরা ভাঙতে পারছি, অর্থাৎ এক্স স্কোয়ার যেহেতু আছে, এক্স যদি আমরা একটা কমন নিই এক্স প্লাস 6 প্লাস 4 যদি কমন নিই এই পাশে এক্স প্লাস 6। ঠিক আছে, ওকে, তার মানে আমরা এখানে দুইটা রাশি নর্মাল ভাবে পাই। এখন ঠিক আগের ক্লাসের মতোই এই সূত্রটার ব্যাপারে কিন্তু আমি অলরেডি আপনাদের বলে দিয়েছিলাম। ওকে, তো যাদের যাদের সূত্রতে সমস্যা আছে তারা অবশ্যই উদাহরণ থেকে অনুসিদ্ধান্ত সূত্রগুলো মুখস্থ করে নেবেন। ওকে, তো এই অবস্থায় রাশি থাকলে অবশ্যই হচ্ছে আমরা সূত্রতে ফেলবো, এটাকে ইজিলি সূত্রতে ফেলানো যায়। ওকে, তো এখন সূত্র হিসেবে আমরা লিখতে পারি যে এক্স প্লাস 6 তারপর হচ্ছে ইনটু যে অবস্থায় থাকবে এটা নর্মালভাবে সূত্রতেই বসানো হয়েছে। এরপরে আমাদের যে অবস্থায় থাকবে রাশি সেই অবস্থায় আমরা রাখলাম। এরপর জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিব এবং এক্স এবং এক্স যোগ করলে আমাদের 2x আছে, 4 আর 6 যোগ করলে 10, আর স্কোয়ার স্কোয়ার অবস্থায় থাকবে। এরপর এক্স এবং প্লাস এক্স মাইনাস এক্স দুইটাই কিন্তু কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, তাই না? এখন প্লাস 6 আর মাইনাস 4 অবশ্যই কি থাকবে 2। এখন 2 আর 2 কিন্তু কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়। ঠিক আছে, এখন 1 কে স্কোয়ার করলে আমরা জানি 1ই থাকে, বাট আমাদের যেহেতু আমাদের প্রশ্নতে বলা হচ্ছে যে বর্গ আকারে রাখতে হবে, তার মানে স্কোয়ারটাকে উঠানো যাবে না, অর্থাৎ 1 স্কোয়ার স্কোয়ারই কিন্তু থাকবে। আর অপোজিট পাশে আমাদের 2 এবং 2 দুইটা কাটাকাটি চলে যায় এবং x প্লাস 5ই থাকে, হোল স্কোয়ারই কিন্তু থাকবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অঙ্কটা খুব ইজি আছে, এখানে প্রশ্নটা দেখতে অনেক ভেজাল মনে হইতে পারে আপনাদের। তো অঙ্কটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি সমস্যা হবে না, কারণ এই টাইপের ম্যাথ এমসিকিউতে অনেক আসতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস হবে 3.1-এর লাস্টের ক্লাসটা। এটাও সমস্যা নেই, আমরা পরবর্তী ম্যাথের জন্য আমন্ত্রণ রইলো। ইনশাল্লাহ 15 নম্বর ম্যাথটা আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখবো। ওকে, তো যারা যারা হচ্ছে এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থী রয়েছেন এবং যাদের এমসিকিউতে সমস্যা আছে তারা চাইলে হচ্ছে আমাদের ইউটিউব কভারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনারা বিস্তারিত জানতে পারেন। যারা যারা এসএসসির যে এমসিকিউ অংশগুলো যারা দিতে চান, যাদের এমসিকিউতে অনেক প্রবলেম হয় ম্যাথের, তো এমসিকিউ এর এক্সামে কিন্তু আয়োজন করা হয়েছে গেম অফ স্টাডি এর তরফ থেকেই। তো অবশ্যই হচ্ছে আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে 15 নাম্বারের ম্যাথে আমরা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই ম্যাথগুলো প্র্যাকটিস করবেন বাসায় এবং ঈদ মোবারক সকলকে। আল্লাহ হাফেজ।